গণমাধ্যম তখনই আপনার ভালো ভূমিকা পালন করতে পারবে যদি আপনারা যারা এর মধ্যে কাজ করছেন তারা এক হয়ে যান। আমরা সবাই চাই যে আমরা একটা চমৎকার একটা গণমাধ্যম থাকবে, সেই গণমাধ্যমের মধ্য দিয়ে আলোচনা সমালোচনা সবকিছু হবে। এটা তো আমরা আমাদের সেই আমরা ইকোনমিক্সে পড়তাম, আপনার যে পারফেক্ট কম্পিটিশন এর একটা সংজ্ঞা ছিল, যে সব শেষে বলতো আদার থিংস রিমেনিং দ্য সেম। যদি এগুলো সব ঠিক থাকে তাহলে এটা হবে। এখন আমাদের অবস্থাটা দাঁড়িয়েছে এটা আর কি। এখন এটা আপনার নির্ভর করবে কালচারের উপরে, আপনি কিভাবে প্র্যাকটিস করছেন। আমাদের তথ্যমন্ত্রী খুব সুন্দর কথা বলেন, উনি তাত্ত্বিকভাবে চমৎকার কথা বলেন, প্র্যাকটিস তো করতে হবে আপনাদেরকে। আমরা যারা স্টেক হোল্ডার্স আছি আমরা তার সঙ্গে আছি। এখন আপনার ধরেন আমাদের আমি কারো নাম বলবো, নাম বললে আবার ভুলে যাবে, সলিমুদ্দিন সাহেব, তিনি পত্রিকার মালিক বা তিনি আপনার ইলেকট্রনিক মিডিয়ার মালিক। তিনি চাইলেন যেটাকে এইভাবে রাখেন, ওই আপনার রিপোর্টার বা ওই সাংবাদিকের তো সেই ক্ষমতা নেই যে সে বাইরে যাবে, গেলে তার চাকরিতে চলে যাবে। এবং এটা অহরহ করছে, বিনা কারণে সম্পাদকদেরকে বের করে দিচ্ছে উইদাউট এনি নোটিস। হচ্ছে আপনাদের এগুলো নিয়ে কিন্তু আপনারা কথা বলেন না। আপনাদের এখন পর্যন্ত আমি আপনাদের কোনো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, ইউনিয়নের পক্ষ থেকে, সাংবাদিকদের পক্ষ থেকে জোরালো ভাষায় এগুলোর বিরুদ্ধে কোনো কথা বলতে শুনিনি। কিছু মনে করবেন না, বাস্তবতা বলছি আমি, দিস দ্য রিয়ালিটি। আপনাদের মধ্যেই তো সমস্যাটা, এই সমস্যাটা একটু দয়া করে এখন আপনাদের নিজেদের স্বার্থে এখন গণমাধ্যম তখনই আপনার ভালো ভূমিকা পালন করতে পারবে যদি আপনারা যারা এর মধ্যে কাজ করছেন তারা এক হয়ে যান, তা নাহলে এটা হবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওয়েজ বোর্ড নাই, কথা নাই, বার্তা নাই, বিদায় করে দিচ্ছে, সেটাই করে দিচ্ছে, কোনো মিনিমাম কোনো স্যালারি নাই। তো এটা নিয়ে তো কোনো আন্দোলনও নেই, আপনাদের কথাও নেই। সবাই আমরা আপনার ইল করে যাই, আমরা আপনার এই সমস্যার কাছে চলে যাই। আমি সেজন্য বলছি যে আপনার কালচার করতে হবে। আমার মনে হয় যে এটাকে আমাদের চর্চাটা করা দরকার, কারণ সরকার তো আপনার অলৌকিক জাদুর সেই আপনার চেরাগিনী হাতে, যে ঘষা দিবার মুহূর্তে সব ঠিক হয়ে গেল। সরকারকেও তো চেষ্টা করতে হবে। হ্যাঁ, সরকারকে অবশ্যই আপনারা সবসময় রাখবেন, চোখে চোখে রাখবেন, সরকার ভুল করছে সেটা তুলে ধরবেন, কিন্তু তাকে সময়ও দিতে হবে। এখন পর্যন্ত আমি সেদিন দেখলাম একটা টক শো হচ্ছে আপনার কোনো একটা ইলেকট্রনিক চ্যানেলে, সেই টক শোতে বলা হচ্ছে সরকারের ব্যর্থতার 4 মাস, টক শো হেডলাইন। না, এটাতে বোঝা যায় যে আপনার মিডিয়া কিভাবে একদিকে নিয়ে যেতে চায়, ওই মিডিয়া পার্টিকুলার দ্যাট মিডিয়া। এটা তো ঠিক না, কিন্তু কেউ বলেন না সরকারের 4 মাসের অর্জন কি, সাফল্য কোথায়, এই কথাটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করলেন না। আর এই টক শো গুলোতে আলোচনা শুনলে মনে হবে যে এই আপনার মানে সরকার চরম ব্যর্থ, সব সরকারি ধ্বংস হয়ে গেছে, আপনার এখানে কিছু নাই। তো এই যে মানসিকতা গুলো আছে, আর যে এখন দেখবেন আপনাদের চেয়ে ভয়ঙ্কর হয়ে এসছে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া, এটা আরো ভয়ঙ্কর। এক মুহূর্তে সব ডিস্ট্রয় করে দিতে পারে। একটা মানুষের সারা জীবনের অর্জন একটা ছোট্ট একটা রিল তৈরি করে বা শেষ করে দিল। এই যে আপনার প্রবণতা চলে এসছে, এই যে একটা ভয়াবহ একটা অবস্থা চলে এসছে, এটা একদিনে একজনের পক্ষে আপনার সব ঠিক করা সম্ভব না।